সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মহাস্থান ঘরে বেড়াতে যাচ্ছি, তা ভটভটি করে। এই যে আমাদের ভটভটি এখন মহাস্থান ঘরে অন্য সাইড দিয়ে উঠে যাচ্ছে, সাইডের রাস্তা দিয়ে উপরে উঠছে। সামনে আমাদের ভটভটিগুলো যাচ্ছে, আমি ভটভটিতে নেমে পড়েছি। সামনে দেখা যাচ্ছে কি মনোরম দৃশ্য, তো আমি হেরে হেরে উপরে উঠতেছি। যেতে যেতে আমি সৌন্দর্য উপভোগ করতেছি, তো আপনারা দেখেন। ওই যে দেখা যাচ্ছে আমাদের ভটভটি উপরে উঠতেছে। দুর্গম পাহাড়ের মতো দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটা পুরাতন পাকুড়ের গাছ। আমরা এই ঘরের ওপরে গেট, প্রবেশ গেট, মহাস্থান ঘরে ওঠার প্রবেশ পথ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মহাস্থান ঘরের প্রবেশ পথ, আউটসাইড। এটা এই যে আমরা প্রবেশ করতেছি এখন। এখানে প্রচুর দোকানপাট আছে, কটকটে আমি ঠান্ডা পানি সকল কিছু দোকান আছে। এখন আমি আমাদের ভটভটি কোথায় কাছে খুঁজবো। একটু দূরে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ভটভটি, লোকজন নামছে। নামে এখন রান্না বান্না করার জন্য, ঘর ভাড়া করার জন্য একটু দেরি ওয়েট করতেছে। ঘর ভাড়া হয়ে গেলে আমরা সেখানে উঠবো। তো এখন আমাদের ঘর ভাড়া জায়গা চাইতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সে তাকে রান্না বান্নার কাজ শুরু হচ্ছে, চলতেছে, কাটাকাটি হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা হচ্ছে মাজারের প্রবেশ পথ। সিঁড়ি পথে আমরা এখন মাজারে উঠবো, ঘুরতেছি। আমি উঠতেছি আমার বাচ্চা নিয়ে, উঠতে থেকে সিঁড়ি ঝাড় দিচ্ছে। দেখুন কতগুলো ধাপ। মাজারের সামনে একটি মসজিদ আছে, এই তারা মাজার, শাহ সুলতানের মাজার। এখানে সবাই বসে আছে, ঘোরাঘুরি করতেছে। এই বিশাল ঘরের মধ্যে শাহ সুলতানের কবর আছে। এর আশেপাশে অনেক কবর আছে। এই যে ভেতরে দেখা যাচ্ছে কবর, দান বাক্স আছে। এটা হচ্ছে মসজিদ, এই সাইডেরটা খোদাই করা লেখা আছে শাহ সুলতানের নাম। আমরা অন্য সাইডে আসলাম ঘুরতে। এটা সাইডে গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। এই ছেলের এখানে বেড়াচ্ছে, ছবি তুলিচ্ছে। এর সামনে একটা কবর,
এটা হচ্ছে মসজিদ। এই লোক মসজিদ এই মাজারের ভেতরে ঢুকতেছে। এখন আমি ঘুরে ব্যাগ যাচ্ছি। গরমের সময় পাখা নিয়ে বাতাস করতেছে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো মাজারের ভান্ডারখানা, মানে যেখানে খাবার বিতরণ করে, এটা মাজারের ভান্ডারখানা। এই পাশে গেল কবর। এটা হচ্ছে রান্নাঘর, মাজারের রান্নাঘর। সামনে দেখা যাচ্ছে দোকানপাট। এখন আমি আমার ছেলেকে নিয়ে ওনাদের করতে গেছি। আমরা এখন আছি মহেশখান করে। প্রচন্ড গরম, আবু হুরায়রা গরমে মুখ ঘেমে আছে। আমরা পুরাতন পাথরতলা। তো আমরা এখন দেখবো হলাকার ঐতিহ্যবাহী দুধ পাথর। সামনে যাচ্ছি আমরা দুধ পাথর দেখতে। এই বট গাছের নিচে আছে আমরা দুধ পাথর। চলুন দেখি। এখন আমরা পৌঁছে গেছি হলো দুধ পাথরের কাছে। এটা হচ্ছে দুধ পাথর, বিশাল বটের গাছের নিচে একটা দুধ পাথর। এখানে শোনা যায় দুধ ঢালা হতো এই পাথরের উপরে। এখন আর ঢালা লাগে না, হয় সেরকম দেখা যাচ্ছে না। দোকানপাট নিয়ে বসে আছে, মানে পিকনিক করতেছে। এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে মহেশখান স্কুল। দেখা যাচ্ছে খালি পাথর আর পাথর, ইটারি। ওই যে দেখা যাচ্ছে দোকানপাট, লোকজন বিশ্রাম নিচ্ছে। আমার ছেলে হাঁটে বেড়াচ্ছে, আবু হুরায়রা। আমার ছেলের নাম আবু হুরায়রা। ঘেমে গেছে গরমে। এখন আমরা যাচ্ছি হলকা বিভিন্ন লক্ষ্মীন্দারের বাসর ঘরে যাওয়ার পর ভিডিও। দুই সাইডে নার্সারি, গ্রামের মেটে পথে যাচ্ছি। আমরা বিভিন্ন লক্ষ্মীন্দার কোনোদিন যাওয়া হয়নি, তাই প্রথম বিভিন্ন লক্ষ্মীন্দারের ঘরে বাসর ঘরে গ্রামের ঘরে যাচ্ছি। এই জায়গায় প্রচুর নার্সারি। এখন জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করতে হবে এই বাসঘরটা কোন দিকে। তা শেষ করা সোজা দিতে, কারণ ড্রাইভার মিস থাকবে। যাচ্ছি নার্সারি আর নার্সারি এই সাইডে। চলুন আমরা যাই এখন সামনে। বাড়ির মধ্যে গ্রামের পথে, গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। নিতান্ত গ্রামের মধ্যে ওই বাসঘরটা হচ্ছে।
হয়ে গেলাম বেগুন লক্ষ্মীদের বাসঘর। এসে দেখি যে এখানে সাইনবোর্ড টাঙানো যে টিকিট ছাড়া ঢোকা যাবে না। তো অনেক লোক, তাই আমরা টিকিট কাটতে পারি নাই, তো ঘুরে যাচ্ছি। এখন আমরা যাব হলো জাদুঘরে। এই তো হলো লক্ষণধর মহস্থানগড়ের প্রাচীরগুলা। বিশাল একটা রাজ্য ছিল মনে হচ্ছে, চতুর্মুড়া দিয়ে বাউন্ডারি দেওয়া। সামনে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। ছোট্ট একটু সাঁকো আর কি। সামনে অনেক গাড়ির জ্যাম দেখা যাচ্ছে, জ্যাম বেঁধে গেছে। তো জ্যামের কারণটা জানি না সঠিক, একটু এগোতে হবে। এখানে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা লোককে নিয়ে এসে মাথায় পানি দেওয়া হচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে। এক লোকের মাথায় পানি ঢালা হচ্ছে। ভ্যান রাস্তার বাইরে পড়ে আছে বস্তা সহ। এই লোকের পা কাটা গেছে, সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে, হয়তো সিএনজি। আমরা তার পাশ কেটে সব বাড়িয়ে দিচ্ছি। সিএনজির অবস্থা কীরকম হয়েছে, অবস্থাটা। সামনে আমাদের জাদুঘর আছে আর কিছু দূর। এই তো এখানে কি সুন্দর জায়গা করছে। কি সুন্দর জায়গা করছে। সামনে একটা ব্রিজ ছোট। এই যে জাদুঘরের সীমানা। এটা হলো কি ভিটা জানি, গোবিন্দ ভিটা। এটা গোবিন্দ ভিটা বলে। গোবিন্দ ভিটার সাথেই হলো আমরা জাদুঘর। এই তো জাদুঘরে ঢোকার গেট।
এখন গাড়ি থামাবে। গাড়িটা সাইড করতেছে।